কত বড় দুর্নীতিগ্রস্ত হলে এদেশের জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। লজ্জা আছে ওই লোকটা আবার আজকে এসেছে নামাজ পড়াতে, ওর পেছনে নামাজ হয়? হ্যাঁ, যে লোকটা নৌকা মার্কা নিয়ে ভোটে দাঁড়ায় ওর পেছনে নামাজ পড়া যায়? যাস এটা পিটিয়ে বের করে দিয়েছে মুসল্লিরা। কিসের নামাজ? আপনার পেছনে নামাজ পড়লে আমার মনে হয় আপনার পেছনে না পড়ে মোদির পেছনে পড়া ভালো। আপনি আর মোদি তো সমান, সেও নৌকার সাপোর্টার, আপনিও নৌকার সাপোর্টার। আরে নামের আগে আপনি মুফতি লিখে রেখেছেন, কিসের মুফতি? জেলখানার ভেতরে যে সমস্ত কওমি আলেমরা ছিল, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মামুনুল হক, ইনাদের উপরে তো এদেশে কওমি মাদ্রাসার আরো পরিচিত আলেম নেই। তাদের পাশাপাশি তো ছিলাম 3 বছর জেলখানা। তারা এই লোকটাকে ঘৃণা করে। সেই দিন এ পৃথিবীর যে সমস্ত জালেমদের তালিকা বের হয় মাঝে মাঝে, তার ভেতরে যেটা পালিয়ে গেছে এটার নাম আছে। 850 বছর আগে লক্ষণ সেন পালিয়েছিল, আর 850 বছর পরে পালিয়েছে এটা। এতদিনের ভেতরে পৃথিবীর ইতিহাস কেউ ক্ষমতা ছেড়ে পালিয়েছে আমরা শুনি নাই, কোনো জায়গায় পড়ি নাই, কিন্তু এই যে নিজে দেখলাম। এই পালিয়ে যাওয়ার পর থেকে চট করে ঢুকে পড়বো এই আশা অনেকে ব্যক্ত করছে যে আমি কাছাকাছি আছি, চট করে ঢুকে পড়বো। আপনি বাস্তবতা টের পাচ্ছেন? পালিয়ে যাওয়া ইমাম যদি মসজিদে ঢুকলে এই অবস্থা হয়, আজকে ঢাকা রণক্ষেত্র হয়েছিল বায়তুল মুকাররম। যারা এর সাথে জড়িত, এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে নিরীহ মুসল্লিদের যারা পিটিয়েছে, প্রত্যেকের আমরা শাস্তি দাবি করছি। ভণ্ডামি করার জায়গা পান না, নামাজ পড়াতে এসেছে জোর করি। মনে হচ্ছে ওর পেছনে নামাজ পড়তে মানুষ লালায়িত হয়ে আছে। যেই দিন এই জালেমাকে কওমি জননী উপাধি দিয়েছিল এই শয়তানটা, সেই দিন থেকে কওমি মাদ্রাসার আলেমদের মন থেকে এই আলেম নামে জালেম উঠে গেছে। জেলখানায় ওর নামে বদদোয়া হইতো। এই রুহুল আমিন যে লোকটা, ওর বাবা ভালো ছিল, আল্লাহর ওলি নিঃসন্দেহে, মাওলানা শামসুল হক ফরিদপুরি, আল্লাহ তাকে হায়াতে তার জিন্দেগির গুনাহগুলো যেন মাফ করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। কিন্তু তার কাছ থেকে কি পয়দা হয়েছে? এটা নির্ভেজাল টাটকা একটা শয়তান, আলেম নামে কলঙ্ক, আলেমদের নাম বলতেও ঘৃণা করে লোকটা। সাপোর্ট দিত এই জালেমকে, আর কাজ পায়নি, নৌকা মার্কা নিয়ে দাঁড়িয়েছে। যদি কুকুর মার্কা নিয়ে দাঁড়াতেন তাও ভালো হতো। অ্যাসিড যেমন গালি হয়ে গেছে এই পৃথিবীতে, আমার মনে হয় যে জালেম পালিয়েছে, ওর নামও এই পৃথিবীতে একটা গালি হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কত মানুষের চোখের পানি হা শব্দ লেগে আছে। জেলখানার বিভিন্ন তালা থেকে রাতের গভীরে যখন তাহাজ্জুদ পড়তে উঠতাম, এই যে বিডিআর ছাড়া আপনাদের এই কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, এ সমস্ত জায়গার বহু বিডিআর এখনো জেল খাটতেছে বিনা কারণে, কিচ্ছু জানে না। একজন মুরব্বীকে দেখতে পেয়েছিলাম, বলছে হামজা ভাই আমার আর 1 মাস পরে চাকরি শেষ হয়ে যেত, অথচ আজ 13-14 বছর আমি জেলে আছি, কিচ্ছু জানি না, আল্লাহর কসম। রাতের গভীরে যখন নামাজে দাঁড়িয়ে দেখতাম এই লোকটা আহ শব্দ করে, এমন একটা আবেগ নিয়ে শব্দ বলতো, আহ, এটা আরো সে চলে গেছে। শুধু এই বিডিআরদের চোখের পানি না, 13টা অপরাধ করেছেন এই 15.5 বছরে, যেটা মাপ পাওয়ার মতো না। সবচাইতে জঘন্য অপরাধে আয়না ঘর বানানো, এর চাইতে জঘন্য অপরাধে পৃথিবীতে আর নেই।